তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির সংবর্ধনার প্রস্তুতির খবরাখবর বিস্তারিত জানাতে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফুট এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, প্রায় ১৭ বছর পর তারেক রহমান আসছেন, তাকে সংবর্ধনার সবশেষ প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? সব যে খবর তা হচ্ছে সময় যত গড়াচ্ছে, অর্থাৎ তারেক রহমানের বাংলাদেশে আসার আর যেহেতু কয়েক ঘন্টা বাকি, আগামীকাল সকাল ১১টার পরই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। তো এখন ঘড়িতে দুপুর ২টা বেজে গেছে। তো সকাল থেকে যদি দুপুর ২টার এলাকার যে পরিবর্তন তা যদি বলি, মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে এবং যারা দেশের নানা প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিটের এই সড়কে এসে অবস্থান নিয়েছেন। তারা মাথায় লাল সবুজের পতাকা, দলীয় পতাকা হাতে, কারো হাতে ধানের শীষের ছড়া নিয়ে তারা এখানে আসছেন এবং তারা বলছেন যে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন পরে আসবেন, এক নজরে তার বক্তব্য এবং তাকে দেখার জন্যই আসলে তারা এখানে আসছেন। তো আমাদের সামনে কয়েকজন নেতাকর্মী অনেকেই উপস্থিত রয়েছেন, আসলে সবার বক্তব্য আমাদের পক্ষে নেওয়া কঠিন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। তারপরও ঠিক পাশে যাদেরকে পেলাম তাদের সাথে যদি একটু কথা বলি। আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন? যশোর 85 শাসা থানার থেকে আমরা আসছি। আমি কৃষক দলের সাধারণ সম্পাদক, শাসা থানার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষক দলের। প্রোগ্রাম তো কালকে, আজকে কেন আসছেন? আমরা আজকে আসছি এই কারণেই, আমরা পথে যানজটের কারণে আমরা এখানে হয়তো না আসতে পারি, কালকে আগামীকাল আসলে, গতকালকে আসলে, যার জন্য আমরা আগাম চলে আসছি। আমাদের তার দেখার জন্য আমাদের যানটা ছটফট করছে। আজকে দীর্ঘ তার 17 বছর আমরা আজকে জেলগুলো মধ্যে তার নির্যাতন আমাদের আর সহ্য হচ্ছে না, তাই তার দেখার জন্য আমরা এক নজর দেখার জন্য আমরা আগে চলে আসছি। আরো 2 দিন আগে আসার ইচ্ছা ছিল কিন্তু পারিনি। আমরা আজকে কালকে রাত্রে আমরা নাইটে উঠছি, টিকিট নাই, গাড়ি নাই, সব পথে জ্যাম হয়ে গেছে একেমাত্রে। এই জন্য আমরা আগে আসছি। আমরা আনন্দ, আজকে কান্না বেরিয়ে যাচ্ছে তার আগে দিয়া দেখার জন্য। আমরা তরুণ প্রজন্মের একজনের সাথে একটু কথা বলি। তার সাথে তো কথা বললাম, তিনি হয়তো তারেক রহমানকে দেখেছেন তাদের রাজনৈতিক জীবনে, বাট আপনার রাজনৈতিক যে জীবন, সেই জীবনে তো আপনি তারেক রহমানকে দেখেননি। মানে আপনি আসলে কি আশা করছেন, কিসের তাড়না এখানে এসেছেন? আমি জাতীয়তাবাদী ছাত্রদল করা একজন কর্মী এবং আমি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করি 2006 সালে। এবং 2006 সালে যখন যোগদান করার তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকে, কারণ আমি তখন দেখতাম যে প্রধানমন্ত্রীর ছেলে হওয়া সত্ত্বেও সে তৃণমূলে গিয়ে ডোর টু ডোর ইন্ডিভিজুয়ালি একদম ইউনিয়ন পর্যায়ে গিয়েও সে নেতৃত্বের সাথে প্রোগ্রাম করতো। তো সেখান থেকেই তার প্রতি আমার ভালোবাসা, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তাকে কোনোদিন ক্লোজলি পাইনি, দেখতে পাইনি। তো তারেক রহমানের দীর্ঘ 17 বছর তার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনেছি তাকে দেখতে, কারণ তিনি আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা। আমি শুধু আজকের এই একদিন আগে আসছি তাই না, আমি গোলাপবাগে মার্চ ফর মানে ঢাকা এবং চলো চলো ঢাকা চলো কর্মসূচিতে 2 দিন একদিন আগেই আসতাম। সুতরাং থ্যাংক ইউ। আমাদের হাতে সময় কম। এখানে যারা এসেছেন তাদের সবার আবেগ অনুভূতি কিংবা চাওয়া কিন্তু একই রকম এবং অভিন্ন। আগামীকালের জন্য এই সকল মানুষজন অপেক্ষা করছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করার জন্য। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন শফিকুল ইসলাম সবুজ। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব, চলে যাচ্ছে তার কাছে। অপু, শুক্রবার তারেক রহমান সাভার স্মৃতিসৌধে যাবেন, তো সেখানকার প্রস্তুতি এবং নিরাপত্তার সবশেষ কি খবর আছে আপনার কাছে? জয়ী, আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন, এই জন্য কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি কথা বলেছি স্থানীয় নেতাকর্মীদের সাথে, তারা বলেছেন যে আগামীকাল যেহেতু ৩০০ ফিটের গণসম্বর্ধনা রয়েছেন, তাকে এক নজর দেখার জন্য কর্মীরা উদ্গ্রীব হয়ে আছেন। এই জন্য কিন্তু তারা আগামীকালকেই আসলে ঢাকাতে যাবেন। ঢাকাতে যে সেখানে তাকে সম্বর্ধনা বা তাকে এক নজর দেখবেন। তার পরবর্তীতে শুক্রবার দিন সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন। আমি এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনেই রয়েছি। হয়তো আপনি দেখছেন স্মৃতিসৌধ এলাকা কিন্তু মানুষজন স্বাভাবিক যে কার্যক্রম এখন পর্যন্ত সেটি চলছে। তবে আমি কথা বলেছি, যেহেতু
সাভার জাতীয় স্মৃতিসৌধটি বাউন্ডারি নিরাপত্তা প্রাচীরে ঘেরা, এবং এই জন্য কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা খুব বেশি কঠিন কাজ হবে না, এমনটি তারা জানিয়েছেন। এবং যেহেতু ঢাকা থেকে তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সরাসরি এখানে আসবেন, এজন্য বিএনপি নেতাকর্মীরা যেটি বলছিলেন যে তারা চান তারেক রহমান বা তার নিরাপত্তা দায়িত্ব যারা নিয়োজিত তারা চাচ্ছেন যে দিনের আলোতে জন্য এই কর্মসূচিটি শেষ করে দিনে দিনে যেন ঢাকায় ফিরতে পারে, সেভাবে কর্মসূচি সাজানো হয়েছেন। তো সেই হিসাবে কিন্তু চারটার মধ্যেই তারা এখানকার যে কর্মসূচি সেটি শেষ করতে চান, এই জন্য নেতাকর্মীরা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে আছেন, এবং এখানেও কিন্তু একটি সম্বর্ধনা বা তারা স্বাগত জানানোর জন্য নেতাকর্মীরা স্মৃতিসৌধের গেটে থাকবেন। জয়। অপু, ধন্যবাদ আপনাকে।